তন্দ্রা মগ্ন বলেন, একটু বিশ্রাম বলেন। দুপুরের খাওয়ার পরে তিনি একটু বিশ্রাম করতেন, আবার তিনি আসরের নামাজে যথারীতি হাজির হয়ে যেতেন। জোহর থেকে আসর সময়টা অনেক লম্বা নয়। ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি এত রাত জাগেন, এত কষ্ট করেন, এত আল্লাহর জন্য নামাজ আদায় করেন। আমার ইমামে আজম নোমান ইবনে সাবিত হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই কথা বলতেন, বাবারা জিন্দেগিটা ছোট্ট একটা জিন্দেগি, দুনিয়ার এই জীবন অল্প দিন, যদি আল্লাহর জন্য ইবাদত করতে পারি, আল্লাহ পাকের জন্য এই জীবনটাকে এইভাবে উৎসর্গ করতে পারি, কুরবানি দিতে পারি, আমার আল্লাহ পাক কবর জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা দিয়ে আমায় ঘুম পাড়িয়ে দেবে। কটা দিন দুনিয়া একটু কষ্ট করি, একটু কষ্ট করি, যখন আল্লাহ তুলে নেবেন, তো তুলে নেওয়ার পরে আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি আমার জীবনের ইবাদত, আমার জীবনের আমাল, আমার জীবনের নামাজ, আমার জীবনের এই কোরবানি যা আল্লাহর জন্য আমি উৎসর্গ করছি, এগুলো যদি আল্লাহ কবুল করেন, তো আমার আল্লাহ মরার পরে, আমার মরণের পরে আমার আল্লাহ কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে এক ঘুমে কিয়ামত পর্যন্ত পার করে দেবেন। কি জিন্দেগি! আর আমাদের জিন্দেগি, মুসলমান মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, জগতের একজন বড় মুফাসসির হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর দুনিয়ার আলেমদেরকে পড়ানো হয়, দুনিয়ার সব মাদ্রাসাগুলোতে হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে জালালাইন এই কিতাবটা পড়ানো হয়। তাফসীরে জালালাইন পড়েনি এমন কোন আলেম দুনিয়াতে নেই যারা অন্তত আলেম হয়েছেন। ও ভাইয়েরা আমার, বাপজিরা, এই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ছোট্ট দুটো কথা বলি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যখন 8 বছর বয়স, তখন আল্লাহর কোরআনের কমপ্লিট হাফেজ তিনি হলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জালালউদ্দিন 16 বছর বয়সে কমপ্লিট সমস্ত কিতাবগুলি তিনি হাসিল করলেন, মানে মস্ত বড় আলেম, কমপ্লিট আলেম তিনি হয়ে গেলেন। সেই জামানায় যত কিতাব পড়ানো হতো, আলেম হতে গেলে যত রকমের কিতাব পড়ানো হতো, 16 বছর বয়সে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কমপ্লিট সমস্ত ফান্নের সমস্ত বিষয়ের কিতাবগুলো তিনি পড়ে ফেললেন। ওই 16 বছর পরে তিনি এবার সমাজে ফতোয়া দিতেন। হে মুসলমান ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা শুনুন, এরপরে তিনি অধ্যাপনা করলেন। এরপরে তিনি কর্মজীবনে শিক্ষকতা করে নিজের জীবন উপার্জনে একটি হালাল রাস্তা অবলম্বন করলেন। তিনি 40 বছর পর্যন্ত এই অধ্যাপনার কাজ করলেন। যখন তার 40 বছর বয়স হয়ে গেল, হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলেন, দুনিয়া আমার অনেক হয়েছে, আর নয়, দুনিয়া আমার অনেক হয়েছে, আর নয়। তিনি 63 বছরের মতো হায়াতে জিন্দেগিতে ছিলেন। 40 থেকে বাকি যে সময়টা ছিলেন, বাকি সময়টা কর্মজীবন পরিত্যাগ করলেন, উপার্জন এসব কিছু বর্জন করলেন, সংসার থেকে তিনি বিরাগ হয়ে গেলেন। এই বাকি জিন্দেগিটা আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন, আল্লাহর জন্য দুনিয়ার বিমুখ হয়ে গেলেন। তিনি যখনই সময় পেতেন আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য কিতাব লিখতেন, বাকি সময়টা জিকির করতেন। একটা দুটো নয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 5 শতাধিক তিনি শরীয়তের বিভিন্ন বিষয়ে কিতাব রচনা করলেন। পার ডে তার জীবন হিসেব করে দেখা গেছে 17 পৃষ্ঠা করে প্রতিদিন তিনি কিতাব লিখেছেন। কত পৃষ্ঠা?
তার টোটাল জীবন হিসেব করে দেখা গেছে যত কিতাব তিনি লিখেছেন, যতদিন বেঁচেছেন প্রতিদিনের হিসাবে 16 পৃষ্ঠা প্লাস 17 পৃষ্ঠা হারে কিতাব রচনা করেছেন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য। বিশেষ করে তিনি ইলমে তাফসীর, ইলমে হাদিসের উপরে এত বেশি খিদমত দিয়েছেন, তার জীবনীতে লেখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে তার দরবারে 70 বার ছুটে এসেছেন। তিনি রাসূলুল্লাহকে 70 বার দেখেছেন। জোরে বলে কতবার? তিনি নিজেই বর্ণনা দিয়েছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতেন আর আমাকে ডেকে বলতেন, ওগো আব্দুর রহমান। ইমাম জালালউদ্দিন সিয়ুতির আসল নাম ছিল আব্দুর রহমান। হুজুর আমাকে নাম ধরে কখনো ডাকতেন না কো। আমার কাছে এসে হুজুর আমাকে সম্বোধন করতেন, ইয়া শাইখুল হাদিস, ইয়া শাইখুস সুন্নাহ, হে আমার হাদিসের পণ্ডিত, হে আমার সুন্নাহ জিন্দাকারী, সুন্নাতের শাইখ, এই বলে রাসূলুল্লাহ তাকে সম্বোধন করতেন। এত বড় দরজা আল্লাহ তাকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার ইমাম জালালউদ্দিন সিয়ুতিকে সাক্ষাৎ করেছেন, দিদার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের শেষ যে সাক্ষাৎটা হয়েছে, সেই সাক্ষাতে আমার রাসূলুল্লাহ ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহিকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেছেন, ও আব্দুর রহমান, আমি রাসূলুল্লাহ তোমায় মঞ্জুর করে দিলাম। তাদের জিন্দেগি, তাদের জীবন আর আমাদের জীবন, আমাদের জিন্দেগি, পেলাম থালে দিলাম গালে, পাপ নাইকো কোনো কালে। এই হলো জিন্দেগি। এ জিন্দেগি নিয়ে কবরে গেলে কবরের মাটি কি আচরণ করবে, ময়দানে মাহশরে দাঁড়ালে আল্লাহ আমাদের সাথে কি আচরণ করবে, আল্লাহ বেহেতার জানেন। এরপরেও বান্দা, আমরা আল্লাহর ন্যূনতম হুকুমগুলো, ফরজ হুকুমগুলো, 5 ওয়াক্তের নামাজ, রমজান শরীফের রোজা, অর্থ থাকলে তার যাকাত আদায় করা এবং ধনাত্মবান হলে জীবনে একটাবার হজ করা, যেটা বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামের 5টি ভিত বলা হয়েছে। এই ইসলামের ভিতগুলোই আমরা ঠিক রাখতে পারলাম না, ইসলামের ভিত্তিগুলো আমরা বজায় রাখতে পারলাম না। হে নারী সমাজ, আপনার জন্য আপনার রাসূলুল্লাহ বলেছেন, নারীর জীবনে 5 ওয়াক্ত নামাজ, নারীর জিন্দেগির রমজানের রোজা, নারীর জিন্দেগির তার শরীরের পর্দা, আর নারীর জিন্দেগি তার স্বামীর সেবা, এই 4টি আমল রাসূলুল্লাহ তাদেরকে খাসভাবে দিয়েছেন। এই 4টি আমল যে নারীরা মায়েরা তাদের জিন্দেগিতে তারা করবেন, 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করবেন, আর রমজান শরীফটা রোজা রাখবেন, নিজের শরীরটাকে পর্দা, নিজের শরীরটাকে গুনাহ থেকে, পরপুরুষ প্রদর্শন থেকে বাঁচাবেন। আর 4র্থ নম্বরে নিজের স্বামীর অনুগত হয়ে তার তাবেদারি করে যাবেন, স্বামীর সন্তুষ্ট করতে পারবেন। এই 4টি কাজ করতে পারলে ওই নারীকে আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তার জন্য বেহেশতের 8খানা দরজা খুলে দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। কিন্তু দুর্ভাগ্য ভাই, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা নিজেদেরকে অনেক গর্ব করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজটাই ঠিক আদায় হয় না। রমজান শরীফের রোজা তাও আমাদের রাখা সবার সুযোগ হয় না। তারপরে অর্থ আছে, যাকাত দেব, সেখানে তঞ্চুকতা করি, আর জীবনে একটাবার হজ, কিন্তু সম্পদ দুনিয়া দুনিয়া করতে করতে হজ করবার সুযোগ ঘটলো না। ভাইরা আমার, আর আমার মায়েদের জিন্দেগি রাসূলুল্লাহ এই 4টে কাজ দিয়েছেন, এই 4টে কাজই আমার মায়েরা সব আদায় করতেছে। কথা বলেন না? হুজুর এসেছেন নাকি? জি, একটু তাকবীর ধ্বনি দেন না, নারায়ে তাকবীর। একটু জোর আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হুজুর এসে খুব খুশি হবে যে সিঙ্গেরাটি গ্রামে এসে
এত লোক যে আমার ঢোকবার জায়গা নেই। আমার মাদ্রাসার ছাত্র যারা, ছোট ছোট সোনার মালিক যারা, আমি জানি না তারা কোথায় আছে, মাদ্রাসার ছাত্রগুলোকে অন্তত অনুরোধ করব তারা একটু স্টেজের সামনে এসে বসলে ভালো হয়। হুজুর শুনছিলাম অনেক অসুস্থ, আসলে বয়স হচ্ছে, দিনে তার মাদ্রাসা, রাতে তার প্রতিদিনের যা প্রোগ্রাম, ঠাসা প্রোগ্রাম, এই বয়সে প্রতিদিন রাত জাগলে যেটা হয় বুঝতেই পারছেন। তারপরেও শুকরিয়া আল্লাহ, তিনি আমাদের খেদমতে এসেছেন, তিনি সময় মতো আপনাদের কাছে আসবেন। আমি অনুরোধ করছি সমস্ত ভাইরা, বাবজিরা, আপনারা মাহফিলে এসে বসেন। যদি মাহফিলে এসে একটু যদি নাই বসেন তাহলে মনের দিক দিয়ে কতটা খারাপ লাগবে। বিশেষ করে হুজুর কেবলা এসেছেন, তিনি বা কি ভাববেন যে সিঙ্গেরাটি একটা ঠাসা মুসলিম গ্রাম, আশপাশের গ্রাম থেকে যারা এসে আমি নাই তাদের বাদই দিলাম, কিন্তু এই একটা গ্রাম, বিশ্বাস করুন ওই যে সমস্ত এলাকাগুলোতে মুসলিম জনসংখ্যা একেবারে নগণ্য।